রাজ্যে কোনো স্কুলে প্রথম স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন করলেন মেয়র। বৃহস্পতিবার বিজয় কুমার স্কুল প্রাঙ্গণে একটি স্বচ্ছতা ক্লাবের শুভ উদ্বোধন করেন দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। স্বচ্ছতা ক্লাব কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ। প্রত্যেক বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে এবং দিনের একটি বৃহত্তর অংশ বিদ্যালয়ে অতিবাহিত করে। তাই স্বচ্ছতা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার একটি উপযুক্ত জায়গা হলো বিদ্যালয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই মহান চিন্তা মাথায় রেখে আগরতলা পুর নিগম বিভিন্ন বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন করার চিন্তা ভাবনা এনেছে। বিদ্যালয়ে থেকে ছাত্রছাত্রীরা স্বাস্থ্য এবং স্বচ্ছতা সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং তার পরবর্তী জীবনে সঠিক বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে এবং বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় আগরতলা সর্বপ্রথম স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রতিযোগিতার পাশাপাশি এই কাজগুলো করতে হবে। আমাদের কমিশনার সাহেব উল্লেখ করেছেন, আমরা আগরতলা শহরকে আগরতলা পৌর নিগমের যে দায়িত্ব, আগরতলা শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে নিয়মিত ড্রেনগুলি নর্দমাগুলি সাফাই করার ক্ষেত্রে, রাস্তাগুলি পরিষ্কার করার ক্ষেত্রে, বিকাশের অবস্থাকে আরো করার ক্ষেত্রে, স্বাধীনভাবে মানুষকে সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমাদের পৌর নিগম এবং সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের লক্ষ্য আমরা করছি, যারা এই শহরে বাস করে অনেক হচ্ছে নাগরিকরা সচেতন নয় স্বচ্ছতার বিষয়ে। তাদের বাড়িতে আবর্জনা জেনারেটর সারাদিন সেগুলি তারা নির্দিষ্ট পৌর নিগমের স্থানে আনতে বা যারা আমাদের বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন করল তাদেরকে না দিয়ে তারা ড্রেনে ফেলে। তাতে কী হয়? ড্রেনের জলটা জমে যায়, মশা তৈরি হয়, দুর্গন্ধ বের হয়, পরিবেশ দূষণ হয়, তার থেকে রোগের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এই কারণেই ভারত সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌর নিগম চিন্তা করেছে যারা আস্তে স্টুডেন্ট তাদের মধ্যে মানসিকতা তৈরি করতে হবে। তারা আগামী দিন আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করবে, আমাদের সমাজ পরিচালনায় তাদের ভূমিকা থাকে, তাদের পরিবার, তাদের বাসস্থান এবং বিদ্যালয় তাদের মানসিকতায় স্বচ্ছ এবং সুন্দর থাকবে। সেক্ষেত্রে এই প্রোগ্রামটা আমার বিশ্বাস এবং প্রত্যাশা স্টুডেন্টদের মধ্যে এই চিন্তা ভাবনা আরও বেশি প্রসারিত হবে। আমাদের শিক্ষক শিক্ষিকাগণ সেটা আরও সুন্দরভাবে এই হেলথ স্টাফ বিষয়ে তারা আরও বিস্তারিতভাবে তাদেরকে বোঝাবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তারা যাতে সুন্দর ভালোভাবে সমস্তভাবে এগিয়ে যায়। পড়াশোনার পাশাপাশি এবং প্রশাসন দিকে হয়ে গেলে স্বাস্থ্য বিষয়টি কাজগুলি করতে হবে, সেটা করতে হবে। আমি বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা এবং নিজের বাড়ি, নিজের বিদ্যালয় এবং নিজের শহর, নিজের সমাজ এবং রাষ্ট্রকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে স্বচ্ছতা সম্বন্ধে সচেতন হওয়া, সে বিষয়ে ভারত সরকার চিন্তা করেছেন এবং আমাদের রাজ্য সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগরতলা পৌর নিগম সেই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে প্রতিটি বিদ্যালয়ে স্বচ্ছতা বা স্যানিটেশন ক্লাব তৈরি করা হবে। এই একটা উদ্দেশ্যই হচ্ছে যারা আজকে স্টুডেন্ট তারা আমাদের রাজ্যের আগামী দিনে ভবিষ্যৎ বা সুনাগরিক হবে, এই সমাজকে এই রাষ্ট্রকে দ্বারা পরিচালনা করবে। সেক্ষেত্রে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে পড়াশোনা বা অন্যান্য কাজ করা যায়, সেভাবে নিজেকে তৈরি করতে হবে স্বচ্ছতার দিকে, নিজের মানসিক দিক দিয়ে স্বচ্ছতা আনতে হবে, পাশাপাশি নিজের বাড়ি বা গৃহস্থান বা বিদ্যালয় তাকেও সুস্থ রাখতে হবে, স্বচ্ছতা রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। কারণ বিদ্যালয়ে স্টুডেন্টদের অধিকাংশ সময় বিদ্যালয়ে কাটানো হয়। তো বিদ্যালয়ের পরিবেশটা যদি সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, তবেই পড়াশোনা করা, শিক্ষা গ্রহণ করা অনেক সহজ। আজকে তার পাশাপাশি অন্য দুটি প্রোগ্রাম আছে। এটা
স্বাস্থ্য বিষয়টি। এটা হচ্ছে ম্যালেরিয়া প্রাদুর্ভাব রক্ষা করা এবং ম্যালেরিয়া থেকে নিজেকে সুস্থ রাখা, দূরে রাখা। সেক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়েও আলোচনা করেছেন। এবং এটা আমরা জানি, যদি সুন্দর স্বচ্ছ পরিবেশ থাকে, স্বচ্ছ পানীয় জল আমরা যদি পান করতে পারি, পরিবেশ যদি নির্মল থাকে, তবে ম্যালেরিয়ার মতো এখানে প্রাদুর্ভাব থেকে আমরা নিজেকে সরিয়ে এবং সুস্থ রাখতে পারি। এবং আরেকটি প্রোগ্রাম যেটা আছে, সাফাই আপনাও বিমারি ভাগা। এই তিনটি বিষয়ের উপরে আজকের